যেহেতু শাস্তি দেওয়ার কথা বলছে, আবার বলছে যদি উপযুক্ত কারণ দেখাইতে না পারি তাইলে কি দিবেন শাস্তি। এবার ভয়ে ভয়ে গেছে সুলাইমান আলাইহিস সালামের দরজার ভিতরে ঢুকছে। ঢোকার পরে সালাম কালাম দিয়েছে, দেওয়ার পরে বলেন, সুলাইমান আমি কই গেছিলাম জানেন? কই গেছিলেন? আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম যে জায়গা সম্পর্কে আপনি নিজেও জানেন না। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, সুলাইমান আলাইহিস সালামকে এত বড় বাদশাহী দিয়েছেন আর এইটা জানেন না, এটা কোনো কথা হইলো? এর কয়েকটা উত্তর হতে পারে। এর ভিতরে একটা উত্তর এরকম যে যখন কোনো মানুষ বিপদে পড়ে, তার যদি কোনো কারণ থাকে, যদি তার কোনো দোষ করুক বা যেটাই করুক না কেন, তার যদি কোনো উপযুক্ত বা যুক্তিযুক্ত কোনো কারণ থাকে, তো সেটাকে একটু বাড়ায় বলে, বলে কি বলে না? তো হুদহুদ পাখি বাঁচার জন্য একটু বাড়ায় বলছে যে সুলাইমান আলাইহিস সালাম আপনি আমাকে জবাই করবেন, শাস্তি দিবেন, আমি এমন সংবাদ নিয়ে আসছি যে সংবাদ আপনিও জানেন। এটা একটা উত্তর হতে পারে। আর একটা উত্তর এটাও হতে পারে যে নবী তো আর সব জানেন না, এটাও হতে পারে। তো সুলাইমান আলাইহিস সালামকে গিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ফাকালা আহাততু বিমা লাম তুহিত বি, হে নবী আমি যেটা দেখে আসছি, যেটা জেনে আসছি, এটা আপনিও জানেন না। কোত্থেকে আসছো, কোত্থেকে জেনে আসছো? সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কোত্থেকে আসলা? পাখি বলে, অজিতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন, সাবা নামক এলাকা থেকে আসলাম। ইয়ামানের একটা শহরের নাম সাবা, সেই সাবা নামক এলাকা থেকে আসলাম। তো কি দেখছো, কি হয়েছে? পাখিটা তখন উত্তর দেয়, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, আমি সাবাবাসীদের এখানে দেখলাম রাজত্ব করে একজন মহিলা, একজন মহিলা রাজত্ব করে। ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, রাজত্বের যত কিছু লাগে, যত উপকরণ লাগে সব আল্লাহর পক্ষ থেকে তাকে দেয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম, রাজত্বের সব উপকরণ তাকে দেয়া হয়েছে, আর তার একটা সিংহাসন আছে, যেই সিংহাসনটা বিরাট বড়। কত বড়? মুফাসসিরিন ইকরাম বলেন তার পাশ, এই যে পাশ, এই পাশটা ছিল 40 হাত, লম্বা ছিল 80 হাত। কয় হাত? তাহলে আজিম কেন বলবে না? বিরাট বড় একটা সিংহাসন। ওয়াজাদতুহা কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, হুদহুদ পাখি বলে শুধু এটুকুই না, আল্লাহ এত নিয়ামত দান করার পরেও তারা আল্লাহকে সিজদা করে না। বলেন সূর্যকে সিজদা করে, আল্লাহকে সিজদা করে না, সূর্যকে সিজদা